গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এখন হচ্ছে ঘড়িতে বাজে 9টা আর আমি উঠে পড়েছি, সবে ঘুম থেকে উঠলাম। ভাবলাম যে আজকের ব্লগটা ওঠার থেকেই স্টার্ট হচ্ছে। স্নান করবো, তারপর আজকে বুধবার আছে আর বাড়িতে থাকলে বুধবার গণেশ বাবার পুজো করি। তো চলো আজকের ব্লগটা দেখতে থাকো। আর আজকে কী করছি সারাদিন সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আজকে যাবো হচ্ছে দিদির, আমি আসার পরে দিদির বাড়িতে যাওয়ার কথা, কিন্তু পুচকেটার এক্সাম চলছিল যার জন্য আর কি যাইনি। কারণ কী বলো তো, আমি গেলেই না ও যাই হোক যা বলো আর কি, বাচ্চারা তো সময় সবটাই জানো যে পড়াশোনা একটু করবে। তো তার জন্য আজকে ওর এক্সাম শেষ সকালবেলা, আর আমি যাবো হচ্ছে, আমি আর মা যাবো বিকেলবেলা। তো সবটাই তোমাদের সাথে শেয়ার। চলো ফটাফট কাজগুলো করে নিই। কাজগুলো বলতে বেডটাকে ক্লিন করে নিই আর স্নানে যাব। ফ্রেশ ট্রেশ হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো পুরো বেড একদম ক্লিন হয়ে গেছে। কত তাড়াতাড়ি করলাম জানো। তো চলো এবার স্নানে। গাইস দেখো, আমার স্নান টান হয়ে গিয়ে এখন পুজো হয়ে গেছে। একেবারে পুজো করার পর তোমাদের সাথে আবার কথা বলতে। তো অনেক সময় আমি এখানে থাকতে পারি না, তখন হয়তো করতে পারি না, তখন মাই করে। কিন্তু যত আমি এখানে থাকলে আমি আর কি করি, বা হয়তো খুব কাজ না থাকলে আমি করি। সকালে উঠে হলো আমি আর কি গণপতি বাপ্পাকে আমি এটা দিই, পুজোটা দিই। তো চলো এখন হচ্ছে চা খাবো, তারপর ব্রেকফাস্ট করবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে মাকে বলেছিলাম অনেক দিন আগের, ছোটোবেলায় মা একটা খাবার বানাতো, তারপরেও বানাতো, সেটা খুব সুন্দর খেতে হতো। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো যে মা ব্রেকফাস্টে আজকে কী বানায়। এই দেখো চা চলে এসছে, চায়ের সাথে কিছু চলে এসছে। এখন আমি যাব হচ্ছে একটু ম্যাক্সে যাব। তো ম্যাক্সে কী জন্য যাচ্ছি সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার। তো আজকে বিকেলবেলা দিদির বাড়ি যাব, আর দিদির বাড়িতে গিয়ে কী করবো সেটাও তোমাদের সাথে অবশ্যই শেয়ার। এখন আমি একটু বেরোবো আর টুকটাক কিছু কেনাকাটা আমার রয়েছে। তো চলো আমি রেডি হয়ে, কারণ আবার বৃষ্টি এসে গেলে তখন আমার সমস্যা হয়ে যাবে। তো চলো আমি রেডি হয়ে গেছি আর বেরিয়ে পড়েছি। বাইরে রোদও আছে। উফ, ওয়েদারটা এত সুন্দর লাগছে, বাট মনে হচ্ছে কিন্তু বৃষ্টি হবে জানো তো। এই যে দেখছো অন্নপূর্ণা মন্দিরটা, এটা কিন্তু একটা বাড়ির মধ্যেই মন্দির। কি সুন্দর লাগে জানো তো মন্দিরটা দেখতে। যখনই যাই একটু করে ফটো ক্যাপচার করি। আর চলে এসেছিলাম হচ্ছে ম্যাক্সে। তো গাইস দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আজকে বৃষ্টিটা কত জোরে পড়ছে। আমার একটা কাজ রয়েছে, জানি না আমি কী করে যাবো, এত বৃষ্টি পড়ছে। আজকে যাবো হচ্ছে, তোমাদেরকে বললাম দিদির বাড়িতে, যার জন্য আজকে একটু দুপুরের লাঞ্চটা কমই করা হয়েছে, কারণ না হলে থেকে এগুলো তো নষ্ট হবেই। চলো তোমাদের সাথে শেয়ার করি যে আজকে লাঞ্চে কী হয়েছে। ভাত আর হচ্ছে আলু সিদ্ধ। এটা কি বলো তো, এটা হচ্ছে ডিম, সেটা তোমরাও জানো, বাট এটা কিন্তু মুরগির ডিম না, এটা হচ্ছে হাঁসের ডিম। তো হাঁসের ডিমের এরকম একটা ঝোল হয়েছে। তো গাইজ আমি রেডি হয়ে গেছি, এখন যাবো হচ্ছে একটা কাজে। আর এই দেখো এটাই পরে নিয়েছি। আর এখন বৃষ্টিটা একটু কমই আছে, তো তার জন্য এখনই বেরিয়ে যাবো। আর গল্পকে নিয়েই যাবো কাছাকাছি, ওখান থেকে এসে আবার দিদির বাড়ি যাবো। দেখো আমি কিন্তু বাড়ি চলে এসেছি, আর বাড়ি চলে এসে আমি পুরো টায়ার্ড হয়ে গেছি। বাইরে বৃষ্টি পড়ছে, আর বৃষ্টির দিনে আমি খাচ্ছি হচ্ছে পেয়ারা। জল পড়ছে নাকি জল? এখন তো বৃষ্টি হওয়ার কথা না, পড়ছে। ছাতা না পড়ছে তো। দেখো চলে এসছি।
ও দিদা কই? আমি ওইদিকে দেখলে দিদা উকি মারছে জানলার কাছে। তাই না? হ্যাঁ 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 ওই দেখো আসছে। কি বলে মনা? মনা পরে বল। হ্যাঁ এখন না পরে বল। ছিল না এখন? হ্যাঁ হাঁটো উঠে জল ছিল না। খেয়েছিস? হ্যাঁ কেমন? এখন আমি খাইনি। গাইজ আর বলো না, আজকে তো বেরিয়েছিলাম দিদির বাড়িতে আসবো বলি, না হলে মানে আর আসতে ইচ্ছা করছিল না, এত বৃষ্টি পড়ছিল, কোনো ট্রান্সপোর্ট সেভাবে পাচ্ছিলাম না। তো যাই হোক ভালো ভালো দিদির বাড়ি চলে এসছে। আর আসার পরে যখন দরজাটা খুললাম এত সুন্দর গন্ধ বেরোচ্ছিল। এটা হচ্ছে চিলি ফিশ আর দিদি হচ্ছে রাইস বানাচ্ছিল, তো ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছিল। মানে আমার মনে হচ্ছিল বাইরের থেকেই 2-3টে আর কি পাকোড়া আমি নিয়ে খেতে শুরু করে দিই। আর এই দেখো এই পুচকেকেও এখন এরোপ্লেন আর কি বানাচ্ছে, বানিয়ে আমাকে দেখাবে। তারপর দিদির রান্নাঘরে গেলাম, দেখলাম ও ভাজতে শুরু করে দিয়েছে অলরেডি। আমাকে বলল যে প্লেট নিয়ে আয়, তোকে আমি দুটো তুলে দিচ্ছি, দেখ কীরকম হয়েছে খাবারটা, মানে চেক করে দেখিস যে নুন মশলা সব ঠিকঠাক আছে কি না। আমি যখন মুখে দিলাম জাস্ট বিশ্বাস করো এই রেসিপিটা তোমাদের সাথে আমি আলাদা একটা ব্লগে অবশ্যই শেয়ার করব। মানে চিলি ফিশ বাড়িতে এত সুন্দর বানানো যায় এটা আমি দিদির থেকে ফার্স্ট শিখলাম। আর এটা কিন্তু পিওর ভেটকি মাছ দিয়ে বানানো হয়েছে, মানে কোনো বাসা মাছ দিয়ে বা অন্য কোনো মাছ দিয়ে বা পোনা মাছ দিয়ে কিন্তু না। আর এসে আমার একটু খিদে পেয়ে গেছিলো, একটু মুড়ি খেতে ইচ্ছা করছিলো। আর দেখো এইটুকু পুচকে ও কিন্তু মুড়ি খুঁজছিল যে আমাকে ও মুড়িটা দেবে, কারণ ওর মা যেহেতু কাজ করছিল। এতটাই সাপোর্টিভ, মানে আমাদের বাড়ির দিদির ছেলের এতটাই সাপোর্টিভ, ও কিন্তু সমস্ত কাজ ঠিক দেখে শুনে রাখে, যে ওর মাম্মা কোথায় সব কিছু রাখে, মানে বলতেই হয় না ওকে। অনেক বাচ্চারা কিন্তু অপরিষ্কার হয়, নোংরা করে, কিন্তু সত্যি বলতে আমার দিদির ছেলে প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন এবং টিপ টপ সবসময়ও থাকে। মানে ওকে কিছু দেখাতেই হয় না, কারণ দেখতেই পাচ্ছ এইটুকু একটা 7 বছরের ছেলে ও নিজের খেলা ছেড়ে আমাকে মুড়ি দিচ্ছে, যেহেতু মা বিজি আছে বলে। তারপরে তো আমি ওর হাত থেকে নিলাম, নেওয়ার পরে একটু তোমাদের সাথে শেয়ার করলাম যে দেখো কালারটা কীরকম এসেছে। চিলি ফিশের কালারটা জাস্ট দারুণ এসেছিলো। দিদি কিন্তু ড্রাই চিলি ফিশ বানিয়েছিল আর রাইস বানিয়েছিল, রাইসটা জাস্ট অসাধারণ হয়েছিল। আজকের ব্লগটা যদি কিছু না কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, শেয়ার করে দিও। অন্য একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি।